আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 20শে ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নতুন নিম্নচাপ এবং শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে, রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার বিস্তারিতভাবে ঝড় বৃষ্টির আপডেট তুলে ধরব। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আগামী 24 ঘন্টার পর থেকেই আবহাওয়ায় শুরু হয়ে যেতে পারে বিরাট পরিবর্তন। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং সেই সাথে হতে পারে ভয়াবহ শিলাবৃষ্টি। তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা শুরুতে এই মুহূর্তে সরাসরি একটু স্যাটেলাইট রাডারে, ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে লক্ষ্য করব। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের কলকাতার দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে। সকালের পর খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে, সাতক্ষীরা, খুলনা, যশোর, এরপর এদিকে মেহেরপুরের আশেপাশে। তো আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে এবং এটি চলতে পারে 21শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আমরা সরাসরি একেবারে বৃষ্টিপাতের আপডেটে চলে যাচ্ছি, দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি রাডারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি শুক্রবারে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে এদিকে দেখুন কুষ্টিয়া জেলা থেকে শুরু করে এদিকে ভেড়ামারা, এরপর এদিকে কুমারখালী, আলমডাঙ্গা, এরপর মেহেরপুর, দামোহদা, গাংনী, কোটচাঁদপুর, মাগুরা, নড়াইল, যশোর, অভয়নগর, গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলোতে, মঠবাড়িয়া, এরপর সুন্দরবন অঞ্চলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডারে দেখতে পাচ্ছি। পাশাপাশি বরিশাল বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, বরিশাল, ভোলা, এরপরে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই আশঙ্কা দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে। আমরা যদি চট্টগ্রামের দিকে দেখি, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এরপর রাওয়ানছড়ি, এরপর এদিকে কুতুবদিয়া, থানচি, মহেশখালী, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ দেখুন প্রায় 60% ওপরে মেঘলা থাকবে এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। যেদিকে ফটিকছড়ি, মানিকছড়ি, লংকুদো, এরপর রাওয়ানছড়ি, দীঘিনালা, এদিকে ছাগলনাইয়া, ফেনী, চৌমোহনী, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া পর্যন্ত বেশ কিছু অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকস্মিক বজ্রবৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সিলেটের অঞ্চলের আকাশ আমরা পরিষ্কার দেখছি। তো সিলেটের আপডেট আসছে, আমরা এদিকে দেখতে পাচ্ছি আগামীকাল ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে ত্রিশাল, এরপর কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এরপর জামালপুর, শেরপুর, তারা, সেই অঞ্চলগুলোতে দেখুন ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বালুখা, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে জলছত্রর আশেপাশ দিয়ে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ আগামীকাল মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। দোহার, ধামরাই, এদিকে শিবচর, মুকশেদপুর, এরপর মাদারীপুর, টঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে ফরিদপুর, এরপর টাঙ্গাইল, বাংশাইল, এরপর নগরপুর, দেখুন এদিকে বেশিরভাগ অঞ্চলেই গাজীপুর, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ঢাকা, এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এর আশেপাশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থাকবে আগামীকাল এবং কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডারে লক্ষ্য করছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগেরও বিভিন্ন অঞ্চল জুড়ে আগামীকাল আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাবনা, লালপুর, ভাঙ্গুড়া, ভেড়া, তাড়াশ, সিরাজগঞ্জ, সিংড়া, পটিয়া, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে নওগাঁ, মোহনপুর, এরপর এদিকে বগুড়া, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আগামীকাল মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বিকেলের দিক থেকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চলে। নাটোরেরও এদিকে নাটোর অঞ্চল রয়েছে, এরও আশেপাশে কয়েকটি জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল। এছাড়া এদিকে দেখুন রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর,
দিনাজপুর, কালাহড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং আগামীকাল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে। পাশাপাশি প্রিয় দর্শক, আমরা যদি সিলেট অঞ্চলের দিকে চলে যাই, সিলেট অঞ্চলের আকাশ আগামীকাল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তেমন মেঘলা থাকবে না। দেখুন, চরখাই থেকে শুরু করে বড়লেখা, কেন্দুয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে জয়ন্তাপুর, ফাঁকেরবাগ, হবিগঞ্জ, মৌলভীবাজার, লাখাই প্রত্যেকটা অঞ্চলের আকাশ আগামীকাল সিলেটে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বৃষ্টিপাতেরও তেমন কোনো আপডেট কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। ভারতের কলকাতা থেকে শুরু করে এদিকে অসম, মেঘালয় রাজ্যের আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ভারতের রাজ্যগুলিতে। তো এই ছিল শুক্রবারের আপডেট। আমরা যদি এর পরে চলে যাই, শনিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা যাচ্ছে, সম্ভাবনা আছে বৃষ্টিপাত হবে আগামী 25 তারিখ পর্যন্ত, এমনটাই কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট। তো দেখুন, পরবর্তী 5 দিনে রাজশাহী বিভাগ দিয়ে শুরু করে এদিকে মেহেরপুর থেকে শুরু করে খুলনা, ঢাকা, রংপুর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।